হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টার। আজকে যাচ্ছি আমরা মামার বাড়ি বাঘাযতীন মানে কলকাতাতে। তো আমরা কিন্তু কল্যাণী সীমান্ত থেকে 11 ট্রেনটা ধরেছি, কারণ এই ট্রেনটা অনেকটাই ফাঁকা ফাঁকাই যায়। কারণ এখন তার অফিস টাইম না, আর অফিস টাইমে কিন্তু এই ছোটো বাচ্চা নিয়ে যাওয়া কলকাতাতে একেবারেই পসিবল হবে না আমার পক্ষে। তো তারপরে কিন্তু রিহু কিন্তু টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল দেখলেই। আর তারপরে কাঁচরাপাড়া অবধি বেশ কিছুটা কিন্তু ঘুমিয়েই এসেছে। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু ও না বেশ অবাক হয়ে গেছে যে আমি কোথায় যাচ্ছি আর এটা কী জিনিস, কারণ এটা কিন্তু ওর ফার্স্ট ট্রেন জার্নি। তো যাই হোক, তারপরে কিন্তু কিছুক্ষণ ও আমাকে জ্বালিয়েছিল। তারপরে না ট্রেনটা ফাঁকা হওয়ার পরে একটুখানি সিটে বসিয়ে দেওয়ার পর স্যার কিন্তু বেশ ভালো চুপচাপই ছিল। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে, আর মামিও ওকে দিয়েছে অনেকগুলো খেলনা। বেশ খেলনা পেয়ে কিন্তু বেশ খুশি ছিল স্যার, দেখতেই পাচ্ছ। আর আমার মামাকে যে এত ভালোবাসে ও, কি আর বলবো। গেলে মামা কিন্তু এর আগে এসে 2-3বারই ওকে দেখতে এসেছিল, কিন্তু আমাদের কারোর কাছে যাচ্ছিল না, মামার কোলেই খালি যাচ্ছিল। কোল থেকে নিয়ে নিলে মামার জামা ধরে রাখছিল, নামবে না মামার কোল থেকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও তারপরে খেতে বসে গেছি। আজকে মামা বানিয়েছিল ডাল, ফুলকপির বড়া আর দই কাতলা। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি একটু মাসির বাড়িতে। একটা স্টেশন পরেই আমার মাসির বাড়ি আছে, কিন্তু আমরা আজকে ট্রেনে যাব না, যাব একটু রিক্সাতেই। কারণ অল্প একটু, বেশি দূর না। ট্রেনে করে গেলে অনেকটা দূর যেতে হয়। তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম মাসির বাড়িতে। মাসির চায়ের দোকানে আমরা বসেছিলাম। আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম এখানেই। কারণ ঘরে যেতে একদম ভালো লাগছে না, কলকাতায় বেশ গরম পড়েই গেছে। আর রিহু কিন্তু টেবিলের মধ্যে বসে বসে বেশ কিছুটা উৎপাত করছিল। দেখতেই পাচ্ছ এখন কিন্তু খুব দুষ্টুমি শিখে গেছে। আর বোন কিন্তু আমাদের জন্য সবার জন্য এনেছিল চাউমিন, কিন্তু আমাদের না পেটটা বেশ ভরা ভরা ছিল বলে অল্প অল্প করেই সবাই চাউমিনগুলো খেলাম। আর এই যে দিয়াকে তো চেনোই সবাই। আর তারপরে কিন্তু আমরা চাউমিন খেয়ে চলে গেলাম বাড়ি। আর রিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে এসে দেখতে পাচ্ছ যে চাঙ্গা হয়ে গেছে ঘুম থেকে উঠে। তারপরে রিহুকে আবার আমি খাইয়ে দাইয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু মামা আজকে রাত্রেবেলা ডিনারের জন্য নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। বাড়ি থেকে তো মানে মাসির বাড়ি থেকে তো আমরা চাউমিন খেয়ে এসেছিলাম, তার জন্য পেটটা একটু ভরা ছিল, কিন্তু চিকেন বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা চিকেন বিরিয়ানি খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও। ওকে, বাই, গুড নাইট।